নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজ নিউজ অ্যানালাইসিসে আজকে শিরোনাম, সেনাবাহিনীকে নিয়ে ন্যারেটিভ যুদ্ধ ও আঞ্চলিক লাভ ক্ষতির সমীকরণ। এবারে বিস্তারিত, সাথে আছি আমি মাহমুদ আবদুল্লাহ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অনলাইন পরিসরে সেনাবাহিনীকে ঘিরে যে তীব্র বিতর্ক ও অভিযোগের ঢেউ দেখা যাচ্ছে তা কেবল মতপ্রকাশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে একটি সংঘবদ্ধ ন্যারেটিভ যুদ্ধের রূপ নিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ইউটিউবার, বিশেষ করে মুস্তাফিজুর রহমান, পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনের ক্রমাগত সেনাবাহিনী ও সেনাপ্রধানকে আক্রমণ করে কন্টেন্টের সামাজিক ও রাজনৈতিক নেতাদের উপর প্রভাব ফেলছে বলে প্রতীয়মান। ক্যান্টনমেন্টের প্রবেশ পথে সম্প্রতি এক নির্বাচনী প্রার্থীর আচরণ ও উদ্ধত্তপূর্ণ বক্তব্যে সেনাবাহিনীকে রাষ্ট্র ধ্বংসকারী শক্তি হিসেবে উপস্থাপনের প্রবণতায় স্পষ্ট। প্রার্থীর এই নেতিবাচক মন্তব্য মূলত ইলিয়াস, পিনাকি, মুস্তাফিজের কন্টেন্টের প্রভাব ও ভুল শিক্ষার দরুন। এই প্রেক্ষাপটে প্রশ্ন দাঁড়ায়, বাংলাদেশ সেনাবাহিনী দুর্বল হলে কার লাভ? ভূরাজনৈতিক বাস্তবতায় উত্তরটি সরল নয়। তবে বিশ্লেষকরা মনে করেন, একটি রাষ্ট্রের সামরিক ও প্রাতিষ্ঠানিক শক্তি ক্ষয় হলে প্রথমত প্রতিবেশী রাষ্ট্রগুলোর কৌশলগত প্রভাব বাড়ানোর সুযোগ তৈরি হয়। বিশেষ করে সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা ও বাণিজ্যিক করিডোরের প্রশ্নে ভারতের সক্রিয়তা বাড়তে পারে। একই সঙ্গে চীন সহ অন্যান্য বৈশ্বিক শক্তিও অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারে আগ্রহী হতে পারে। পাকিস্তানের সরাসরি লাভ তুলনামূলকভাবে সীমিত, কারণ বাংলাদেশের সঙ্গে তাদের ভূগোল ও বর্তমান কূটনৈতিক সম্পৃক্ততা কম। দেশের অভ্যন্তরে এই ন্যারেটিভের প্রভাব আরও সংবেদনশীল। সেনানিবাসে প্রবেশ, নিরাপত্তা বিধি মানা বা কোনো ব্যক্তিকে সীমিত করার মতো প্রশাসনিক সিদ্ধান্তকে দেশ ধ্বংসের প্রমাণ হিসেবে উপস্থাপন করা হলে তা জনমনে বিভ্রান্তি তৈরি করে। এতে সমালোচনা ও অপপ্রচারের সীমারেখা ঝাপসা হয়ে যায়। সমালোচনা গণতন্ত্রের অংশ হলেও রাষ্ট্রের মূল প্রতিরক্ষা কাঠামোকে ধারাবাহিকভাবে অবৈধ বা বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করা শেষ পর্যন্ত জাতীয় নিরাপত্তাকেই দুর্বল করে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে দেখায় যে এটি কেবল সেনাবাহিনী বনাম কিছু ব্যক্তির দ্বন্দ্ব নয়, বরং এটি তথ্য, আবেগ ও ভূরাজনীতির সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা একটি বড় ন্যারেটিভের লড়াই। এই লড়াইয়ে সংযত রাষ্ট্রীয় প্রতিক্রিয়া, তথ্যভিত্তিক আলোচনা এবং আইনের শাসন বজায় রাখাই দীর্ঘমেয়াদে দেশের স্থিতিশীলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।